আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে আমি ভালো নাই। আপনারা সবাই একটু আমার জন্য একটু দোয়া করেন যাতে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাই। আমার সম্ভবত কারো নজর লেগে গেছে। আর নজর লাগলে আমি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাই। সবাই একটু আমার জন্য দোয়া করে একটু মন থেকে দোয়া করবেন যাতে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাই। আর অসুস্থতার কারণে গতকালকে তো রান্না করেই নেই, সেই সাথে ভিডিও দিতে পারি নাই। তো এটা গতকাল রাতে 10টার দিকে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম, তাও আমার পোড়া কপাল। আমার মোবাইলের মধ্যে মাত্র 6% 4% চার্জ নিয়ে আমি ভিডিও করতেছিলাম। আর পাকঘরের সেট আপ যেহেতু সুন্দর নাই, মানে একদম চার্জিংয়ে রেখে ভিডিও করা যায় না। তো আমি নিচে বসেছিলাম আর বটি দিয়ে কাটতেছি, কারণ হচ্ছে যে ওই ছুরি হাতে ধরলে ডান হাতে ব্যথা লাগতেছে, তো প্রেশার ক্রিয়েট করতে পারতেছিলাম না, ওই জন্য বটি দিয়েই কাটতেছি। আর শরীরও ভালো ছিল না। আর এই করলাগুলো কাটতে কাটতে একটা কথা মনে পড়তেছে, সেটা হচ্ছে যে একটা পাকিস্তানি আপুর ভিডিওতে আমি দেখি ওনারা না করলা একদম উপরের যে সবুজ অংশটা এটা ফেলে দেয়। এটা ফেলে দিলে ভাই আর থাকে কি? ওরা তারপরে ওই যে উপরের ওইটা ফেলে দিয়ে নৌকার মতো বানায়, ভিতরে পুর ভরে তারপরে ওরা অয়েলে ফ্রাই করে তারপরে ওরা খায়। কিন্তু আমরা বাঙালিরা ভাই কোনো কিছু ফেলে না, আমরা সব কিছু খাইতে পারি, একদম সুন্দর সুস্বাদু করে রান্না বান্না করে খাইতে পারি। আর ওদেরকে দেখি যে ওরা কত স্টাইলিশ করে করলার উপরের বাকলে যদি ফেলে দেয় তাহলে আর থাকে কি, তাই না? তো যাই হোক, এটা ওদের ব্যাপার, ওরা কিভাবে করবে না করবে, কিন্তু ওদের থেকে দেখে একটু শিখলাম আর কি। ওরা আরও ওদের অনেকগুলো ডিশ আছে, যেরকম পালং শাক দিয়ে গরুর মাংস রান্না করে, তারপরে হয়েছে যে পালং শাক দিয়ে চিকেন রান্না করে, তারপরে করলা দিয়ে করলা গোস্ত রান্না করে, ফুলকপি গোস্ত, গোবি গোস্ত, আরও মানে কত মানে ইউনিক ইউনিক রেসিপি ওরা ট্রাই করে। কিন্তু আমাদের কাছে ওগুলো কেমন লাগে কি জানি। তো আবার ওরা ওই যে ছোলা বুটের বিরিয়ানিও করে। তো অনেক কিছু ওরা স্পেশাল স্পেশাল করে, কিন্তু খাইতে কেমন লাগে সেটা ওরাই ভালো জানে। তো এখন যাচ্ছি আমি আমার ছেলের কোচিংয়ের একটা কাজ আছে, তো এখানে তো সকাল সকাল যাচ্ছি। ভালো এমনিতে তো শরীরটা আমার অত বেশি ভালো নাই, কিন্তু সকালের যেই শান্ত বাতাসটা, মানে স্নিগ্ধ বাতাস, এটা যখন গায়ে লাগতেছিল ভালোও লাগতেছিল, কিন্তু আমার শরীর ভালো না থাকার কারণে আমি এনজয় করতে পারতেছিলাম না। এদিকে আবার ছেলে আমাকে অনেক 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 বক্তৃতা দিচ্ছে। আর ছেলের এরকম বক্তৃতা শুনে মনে হয় যে ওর 2-3টা ফ্রেন্ড থাকা বেশি দরকার ছিল, কারণ আমাদের যখন ফ্রেন্ড ছিল না, আমরা এই ধরনের যত রকমের গসিপ কথাবার্তা যেখানে যাওয়া হয় সব ফ্রেন্ডদের সাথে বলে ফেলতাম। আমাদের মাকে আমরা এত বেশি জ্বালাইতাম না, কিন্তু আমার ছেলের যত গল্প যা কিছু আছে সব কিছুই আমার সাথে। তো মাসাল্লাহ এদিক থেকে অনেক হ্যাপি। কিন্তু এদিক দিয়ে আবার আরেকটা জিনিস ভালো লাগছে যে আমি যখন ভিডিও মেক করতেছি ওদিক থেকে একজন বাইকার আসতেছে, 2জন আছে। তো পিছনের জন্য আমাকে ভিক্টোরি বিট দিতেছে, এটা আমি পরবর্তীতে দেখছি, কিন্তু আমার ক্যামেরায় ক্যাপচার আসে নাই। তো আমি প্রায় সময় যখন বাইরে ভিডিও বানাই, অনেকে মানে এত বেশি পজিটিভলি নেয় এবং নিজেদেরকে খুব সুন্দরভাবে যখন প্রেজেন্ট করে, ওই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগে। কিন্তু আমার বাসায় আমি ভিডিও মেক করে মোটেও শান্তি পাই না। আমার হাজব্যান্ড এবং আমার ছেলে 2জনেই আমাকে সারাক্ষণ জ্বালাইতে থাকে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো।